এই পুলিশ কর্মকর্তা একটা কুলাঙ্গার, একটা জাহান্নামের নরকীট, একটা নর্দমা। আজকে নবীজির আদর্শ তার কাছে ভালো লাগে না, সে বলতেছে নবীজির আদর্শ উত্তম আদর্শ, এটি আমার কাছে ভালো লাগে না। আজকে সে নবীজির স্ত্রী আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ তাকে নিয়ে কুরুচি মন্তব্য করেছেন। কিন্তু আমি বলতে চাই, বাংলাদেশ ৯৬% মুসলমানের দেশ। যদি এই মুসলমানের দেশে রসুলের চরিত্র নিয়ে কথা বলে যদি তোমার ভালো না লাগে, রসুলের আদর্শ যদি ভালো না লাগে, নাম পরিবর্তন করে তুমি ভারতে চলে যাও, দিল্লিতে চলে যাও, হিন্দুস্তানে চলে যাও। বাংলার জমিনে তোমার জায়গা হবে না, বাংলার জমিনে তোমার ঠাঁই হবে না। এই বাংলার জমিনে যদি তুমি থাকতে চাও, তাহলে রসুলের আদর্শ মেনেই এই বাংলার জমিনে তোমাকে থাকতে হবে। কারণ যেই ব্যক্তি রসুলের আদর্শ এই পৃথিবীর জমিনে মানতে রাজি নয়, এই দুনিয়ায় তার বেঁচে থাকারই কোনো অধিকার নাই। প্রিয় বন্ধুগণ আমার, খুব ভালোভাবে খেয়াল করেন, যেই নবীজির ব্যাপারে এই ব্যক্তি এত বড় কুরুচিপূর্ণ মন্তব্য করলো, আমরা বাংলার তাওহীদি জনতা জানাতে চাই, ৪৮ ঘন্টার ভিতরে মানুষের সামনে এসে, জাতির সামনে এসে ক্ষমা চাইতে হবে। যদি ক্ষমা না চায়, তাহলে এদেশের তাওহীদি জনতা যদি একবার ফুঁসে ওঠে, পালাবার রাস্তা পর্যন্ত কিন্তু খুঁজে পাওয়া যাবে না। এই জন্য আমি সতর্ক করে দিতে চাই, এই দেশ মুসলিম দেশ, এই দেশ নবী প্রেমিকদের দেশ। নবীর প্রেমিকেরা যদি একবার ফুঁসে ওঠে, তাহলে পালাবার রাস্তা পর্যন্ত তোমরা খুঁজে পাবে না। সুতরাং হুঁশিয়ার হয়ে যাও, রসুলের আদর্শ নিয়ে কথা বলার আগে একবার ভেবে দেখো। ইতিপূর্বে অনেক মানুষ রসুলের আদর্শ নিয়ে কথা বলেছে, রসুলের চরিত্র নিয়ে কুধারণা করেছে, কুমন্তব্য করেছে, বাজে ধারণা করেছে। তারা একজনও সম্মান নিয়ে পৃথিবীতে বাঁচতে পারে নাই, সব ধ্বংস হয়ে গেছে এবং অসম্মান হয়ে এই পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। প্রিয় বন্ধুগণ আমার, খুব ভালোভাবে খেয়াল করবেন, যারা এই পৃথিবীর জমিনে রসুলের আদর্শ ভালো লাগে না, তাদের উদ্দেশ্য করে বলি, আমার আল্লাহ রব্বুল আলামিন এদের ব্যাপারে জানিয়ে দিয়েছেন, যারা রসুলের চরিত্র নিয়ে কুধারণা করে, বাজে মন্তব্য করে, তাদের ব্যাপারে আমার আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, উতুল্লি বাদা যালিকা জানিব। এরা হলো এই দুনিয়ার জিন্দেগিতে অবৈধ সন্তান, বাপমা ছাড়া সন্তান, জারজ সন্তান। যেই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যারা রসুলের চরিত্র নিয়ে কথা বলে, যারা ইসলাম নিয়ে বাজে মন্তব্য করে, যারা ঝগড়াটে, যারা পাপিষ্ট, এদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আখ্যা দিয়েছেন সূরা কলমের ভিতরে, এরা হলো জারজ সন্তান, অবৈধ সন্তান। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে জানাই দিলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হে, এই পৃথিবীর জমিনে আপনি পুত এবং পবিত্র মহান চরিত্রের অধিকারী। আমার আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে এই পৃথিবীর জমিনে মহান চরিত্রের অধিকারী করে দুনিয়ার জিন্দেগিতে পাঠিয়েছেন। আমার নবীজির ভিতরে কোনো রকমের চরিত্রে কোনো ভেজাল নাই, কোনো ত্রুটি নাই, কোনো কলঙ্কের ছাপ আমার নবীজির চরিত্রের ভিতরে খুঁজে পাওয়া যাবে না। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজির আদর্শ এই পৃথিবীর জমিনে বাস্তবায়ন করার জন্য গোটা পৃথিবীর মানুষকে তাকিদ করে গেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে আমার রসুলের ভিতরেই সর্বোত্তম আদর্শ এই পৃথিবীর জমিনে পাঠিয়েছি। ও দুনিয়ার মানুষ, আদর্শ যদি তোমাদের গ্রহণ করতেই হয়, চরিত্র যদি তোমাদের গ্রহণ করতেই হয়, তাহলে তোমরা বিশ্ব নবীজির আদর্শ এবং বিশ্ব নবীজির চরিত্রই তোমরা পৃথিবীর জমিনে গ্রহণ করো। কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজির ভিতরে সর্বোত্তম আদর্শ তোমাদের জন্য ঢুকে দিয়েছি। সুবহানাল্লাহ। নবীজির আদর্শ কেমন? নবীজির সাহাবী খাদেমে রাসূল হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করলেন, আমি ছোট্ট বয়সে বিশ্ব নবীজির খেদমতের জন্য নবীজির বাড়িতে গিয়েছিলাম। একটানা 10টি বছর নবীজির বাড়িতে বসে বসে আল্লাহর নবীজির খেদমত করেছি। এই 10টি বছরের ভিতরে বিশ্ব নবীজির খেদমত করতে গিয়া
মাঝে মধ্যে আমি ছোট মানুষ ছিলাম বলে ভুল হয়ে যেত, নবীজির খেদমত করতে গিয়ে আমি মাঝে মধ্যেই ভুল করে বসতাম। আমি ছোট্ট মানুষ ছিলাম বলে নবীজি কখনো আমার কাছে যদি লুঙ্গি চাইতেন, আর নবীজির কাছে আমি উল্টা পাল্টা গিয়ে গিয়ে দিতাম। ছোট্ট মানুষ হওয়ার কারণে মাঝে মধ্যেই ভুল হয়ে যেত। তেলের বাসন চাইলে অজুর বদনা নিয়ে দিতাম, অজুর বদনা যদি চাইতেন গামছা নিয়ে এগিয়ে দিতাম। এরকম মাঝে মধ্যেই ভুল হয়ে যেত। কিন্তু আল্লাহর নবীজি এমন একটা আদর্শ, খাদিমে রাসূল হযরতে আনাস বলেন, একটানা 10টি বছর নবীজির খেদমত করেছি। এই 10টি বছর নবীজির খেদমত করার কালে কতবার ভুল হলো, তবুও আল্লাহর নবীজি কোনোদিন আমাকে চোখ রাঙিয়ে কথা বলে নাই, কোনোদিন আমাকে ধমক দিয়ে কথা বলে নাই। বরং আল্লাহর নবী আমি আনাসকে কাছে ডেকে এনে আমি আনাসের কপালের উপরে চুমা দিয়া বিশ্ব নবীজি সব কাজগুলো শিক্ষা দিয়ে দিতেন। এটাই হলো আমার নবীজির আদর্শ। সুবহানাল্লাহ, কি চরিত্র, কি আদর্শ দিয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে আমার রাসূলকে পাঠিয়ে দিয়েছিলেন। অথচ আজকে সেই নবীজির আদর্শ নিয়ে আজকে এক শ্রেণীর মানুষেরা তাদের গায়ে চুলকানি শুরু হয়ে যায়। ইতিমধ্যেই আপনারা দেখেছেন একজন পুলিশ কর্মকর্তা, নাসবিন নামে নাম কি যেন একজন নাম, এই পুলিশ কর্মকর্তা একটা কুলাঙ্গার, একটা জাহান্নামের নরকীট, একটা নর্দমা। আজকে নবীজির আদর্শ তার কাছে ভালো লাগে না। সে বলতেছে নবীজির আদর্শ উত্তম আদর্শ, এটি আমার কাছে ভালো লাগে না। আজকে সে নবীজির স্ত্রী আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ তাকে নিয়ে কুরুচি মন্তব্য করেছেন। কিন্তু আমি বলতে চাই, বাংলাদেশ ৯৬% মুসলমানের দেশ। যদি এই মুসলমানের দেশে রাসূলের চরিত্র নিয়ে কথা বলে যদি তোমার ভালো না লাগে, রাসূলের আদর্শ যদি ভালো না লাগে, নাম পরিবর্তন করে তুমি ভারতে চলে যাও, দিল্লিতে চলে যাও, হিন্দুস্তানে চলে যাও। বাংলার জমিনে তোমার জায়গা হবে না, বাংলার জমিনে তোমার ঠাঁই হবে না। এই বাংলার জমিনে যদি তুমি থাকতে চাও তাহলে রাসূলের আদর্শ মেনেই এই বাংলার জমিনে তোমাকে থাকতে হবে। কারণ যেই ব্যক্তি রাসূলের আদর্শ এই পৃথিবীর জমিনে মানতে রাজি নয়, এই দুনিয়ায় তার বেঁচে থাকারই কোনো অধিকার নাই। প্রিয় বন্ধুগণ আমার, খুব ভালোভাবে খেয়াল করেন, যেই নবীজির ব্যাপারে এই ব্যক্তি এত বড় কুরুচিপূর্ণ মন্তব্য করলো, আমরা বাংলার তাওহীদি জনতা জানাতে চাই 48 ঘন্টার ভিতরে মানুষের সামনে এসে, জাতির সামনে এসে ক্ষমা চাইতে হবে। যদি ক্ষমা না চায় তাহলে এদেশের তাওহীদি জনতা যদি একবার ফুঁসে ওঠে, পালাবার রাস্তা পর্যন্ত কিন্তু খুঁজে পাওয়া যাবে না। এই জন্য আমি সতর্ক করে দিতে চাই, এই দেশ মুসলিম দেশ, এই দেশ নবী প্রেমিকদের দেশ। নবীর প্রেমিকেরা যদি একবার ফুঁসে ওঠে তাহলে পালাবার রাস্তা পর্যন্ত তোমরা খুঁজে পাবে না। সুতরাং হুঁশিয়ার হয়ে যাও, রাসূলের আদর্শ নিয়ে কথা বলার আগে একবার ভেবে দেখো। ইতিপূর্বে অনেক মানুষ রাসূলের আদর্শ নিয়ে কথা বলেছে, রাসূলের চরিত্র নিয়ে কুধারণা করেছে, কুমন্তব্য করেছে, বাজে ধারণা করেছে। তারা একজনও সম্মান নিয়ে পৃথিবীতে বাঁচতে পারে নাই, সব ধ্বংস হয়ে গেছে এবং অসম্মান হয়ে এই পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। প্রিয় বন্ধুগণ আমার, খুব ভালোভাবে খেয়াল করবেন, যারা এই পৃথিবীর জমিনে রাসূলের আদর্শ ভালো লাগে না তাদের উদ্দেশ্য করে বলি, আমার আল্লাহ রাব্বুল আলামিন এদের ব্যাপারে জানিয়ে দিয়েছেন, যারা রাসূলের চরিত্র নিয়ে কুধারণা করে, বাজে মন্তব্য করে, তাদের ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, উতুল্লি বাদা যালিকা জানিব। এরা হলো এই দুনিয়ার জিন্দেগিতে অবৈধ সন্তান, বাপমা ছাড়া সন্তান, জারজ সন্তান। যেই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যারা রাসূলের চরিত্র নিয়ে কথা বলে, যারা ইসলাম নিয়ে বাজে মন্তব্য করে, যারা ঝগড়াটে, যারা পাপিষ্ট, এদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আখ্যা দিয়েছেন সূরা কলমের ভিতরে, এরা হলো জারজ সন্তান, অবৈধ সন্তান। সুতরাং একবার খোঁজখবর নিয়ে দেখবেন, যারাই ইসলামের বিরুদ্ধে কথা বলবে, কঠিন পদক্ষেপ নিবে, রাসূলের আদর্শ নিয়ে কথা বলবে, চরিত্র নিয়ে কলম ধরবে, আপনি ভাববেন এটা আল্লাহর কথা। আল্লাহর কথা কখনো মিথ্যা হতে পারে না। ওরা অবশ্যই জারের সন্তান, তাদের জন্মের কোনো ঠিক নাই। এর জন্য এই সমস্ত মানুষ থেকে আমাদের বেঁচে থাকতে হবে।